এই একটা গ্রাফ কাগজ, এই গ্রাফ কাগজের দুইটা অক্ষ থাকে। প্রথম অক্ষটা হচ্ছে এক্স অক্ষ, যেটা এই বরাবর যাবে, মানে ভূমি বরাবর এবার ডান দিকে যাবে এক্স অক্ষ, এবং ওয়াই অক্ষ যাবে উপরের দিকে, আস্তে আস্তে উপরের দিকে যাবে। এখন এই এক্স অক্ষের দিকে যেটা ডান দিকে যায় সেটাকে বলা হয় ভুজ, আর ওয়াই অক্ষের দিকে যেটা উপরের দিকে যায় সেটা হচ্ছে কোটি। ওয়াই অক্ষের দিকে উপরের দিকে উল্লম্ব, এটাকে উল্লম্ব রেখাও বলে, উল্লম্ব রেখা। আর এটা হচ্ছে আনুভূমিক রেখা। এদিকে যেটা যাবে সেটা হচ্ছে আনুভূমিক রেখা। আনুভূমিক রেখা মানে ভূমি বরাবর, মাটি বরাবর। ধরো এটা যদি মাটি হয়, দূর থেকে দিকে এটা যদি একটা মাঠ হয়, এটা মাটি, আর উপরের দিকে গেলে তো উপরের দিকে সেটা হচ্ছে উল্লম্ব বা লম্ব বা উচ্চতা বোঝায়। এই জন্য এটাকে বলা হয় উল্লম্ব রেখা, এটা হচ্ছে আনুভূমিক রেখা। তা এখন এরকম একটা পরীক্ষার সময় গ্রাফ কাগজ দেওয়ার পরে গ্রাফ কাগজের আর নিচে কতটুকু, এই যে গ্রাফ কাগজের নিচে কতটুকু জায়গা রাখা লাগবে কিছু সংখ্যা লেখার জন্য। এই জন্য আমরা দাগ দেবো এই পর্যন্ত। এই একটু দাগ বাইরের দিকে দিছি, কিন্তু গ্রাফ কাগজ যখন পরীক্ষার সময় তো এরকম বাইরের দিকে দেওয়ার জায়গা থাকবে না। পরীক্ষার সময় এই কাগজে, লাল কাগজের ভিতরে বা কালো কাগজের মধ্যে যেন দাগটা সীমাবদ্ধ থাকে। এটা হচ্ছে ও বিন্দু, এই একটা বিন্দু। আর এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের জায়গায় লিখতে হবে এক্স, এবং ওয়াই অক্ষ নিব কোন দিকে, এক ঘর দুই ঘর বাদ দিয়া। কারণ কি, ধরো এই সাদা পৃষ্ঠা এখন আর নাই, এই শুধু লালটুকুই আছে, তাহলে দুই ঘর বাদ দিয়ে নিব। কারণ হচ্ছে এই পাশে তো সংখ্যা লেখা লাগবে, এক দুই এরকম লেখা লাগবে, এই পাশে লিখলে লেখা লাগবে, অনেক সময় লেখার দরকার নেই। এই জন্য এই দুই ঘর বা এক ঘর বাদ দিয়া ওয়াই অক্ষ টানতে হইবে বা উল্লম্ব রেখা টানতে হইবে। উল্লম্ব রেখা টানলাম এই, আর উল্লম্ব রেখার উপরের দিকে এটাকে বলা হয় ওয়াই, আর নিচেরটাকে বলা হয় ওয়াই ড্যাশ। মানে ঋণাত্মক যদি কোনো কোটি হয়, সেক্ষেত্রে নিচের দিকে যাবে, নিচের দিকে। আর ধনাত্মক হইলে উপরের দিকে যাবে, এই জন্য উপরের দিকে প্রাইম নেই, এটাকে বলা হয় প্রাইম। আর এদিকে হচ্ছে এক্স প্রাইম, মানে ঋণাত্মক যদি ভুজ হয় তাহলে বাম দিকে যাবে, আর ধনাত্মক ভুজ হইলে ডাইন দিকে যাবে। আর কোটি যদি ঋণাত্মক হয় নিচের দিকে যাবে, আর যদি ধনাত্মক হয় তাহলে উপরের দিকে যাবে। এটুকু বোঝা যায়। অঙ্ক হচ্ছে যাইয়া ধরো 5, আর 5টাকে 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1, 1 2 3 4 5, এই 5টা 1 যোগ করলে 5 হয়। আর 4 যোগ 1 তাতেও কি 5 হয়। 3 যোগ 2 তাতেও কি 5 হয়। 7 বিয়োগ 2 তাতেও কি 5 হয়। সুতরাং অঙ্ক সবই সোজা, এবং এগুলো হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যায় বলে এগুলো কঠিন মনে হয়। অঙ্ক সবই সোজা এবং বলতে দেবে আস্তে আস্তে। এখন এই যে ঘরগুলা, এই ঘরগুলার প্রত্যেক ঘরকে আমরা এক এক ধরবো। প্রত্যেক ঘরকে আমরা ধরবো এক এক। তো এক এক ধরলে একটা ঘর 1, একটা ঘর 2, একটা ঘর 3, এদিকে যেতেছি, তার মানে ভুজের দিকে যাইতেছি। এদিকে যাইতেছি মানে ভুজের দিকে যাইতেছি। আর যদি উপরের দিকে যাই, এরকম উপরের দিকে উঠি আস্তে আস্তে, এরকম উপরের দিকে উঠি বর্গগুলো, এগুলো সব বর্গ, একটা বর্গ। যদি এখানে বর্গ আঁকা হয় না ঠিক মতো, কারণ বর্গের 4 বাহু সমান থাকে। তো উপরের দিকে গেলে হয় সেটা কোটি। তো কোটি উপরের দিকে গেলে সেটা ধনাত্মক কোটি হবে। এখন এখানে কতগুলো বিন্দু দেওয়া আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা আছে যে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি হইবে 0। এক্স অক্ষের উপর, এক্স অক্ষ কোনটা, এটা না এক্স অক্ষ, এই যে এদিকে গেছে এক্স অক্ষ, এর উপরে যদি কোনো বিন্দু থাকে, যেমন একটা বিন্দু, এখানে একটা যদি বিন্দু ধরি, তার এর কোটি হইবে 0। কোটি কেন 0 হবে? কারণ উপর দিকে তো যায় না, এক্স অক্ষের উপরেই আছে। এক্স অক্ষের উপরে কোনো বিন্দুর কোটি হইবে 0 বা 0। আর ওয়াই অক্ষের ওয়াই অক্ষ কোন দিকে, উপরের দিকে একটা বিন্দুর ভুজ হইবে 0। কারণ ভুজ কেন 0 হইবে? কারণ এই ওয়াই অক্ষের উপরেই আছে, এটা ডাইন দিকে যায় না, বা এই আনুভূমিক বরাবর বা ভূমি বরাবর এদিকে যায় না, এই দিকে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, এই দিকে যাওয়া, এখান থেকে এদিকে যাওয়া আর এখান থেকে এদিকে যাওয়া কি 2? না, 2 না, একই। এখান থেকে এদিকে যাওয়া মানে আনুভূমিক বরাবর, এখান থেকে এদিকে যাওয়া মানে আনুভূমিক বরাবর, একই। ডান দিকে গেলে সেটা হইবে ভুজ, আর যদি ডান দিকে না যায় তখন সেটার ভুজ হবে 0।
এবং সেই বিন্দুটা কোথায় অবস্থিত থাকবে, ওয়াই অক্ষের উপর বা কোটি বরাবর। সুতরাং ওয়াই অক্ষে কোনো বিন্দু থাকলে সেই বিন্দুটা হচ্ছে বিন্দুটির ভুজ হবে 0 বা 0। আর এক্স অক্ষের উপরে যদি কোনো বিন্দু থাকে, যে কোনো জায়গায় বিন্দু থাকে, তাহলে সেই ক্ষেত্রে ভুজ হবে এই কোটি হবে 0, কারণ উপর দিকে তো ওঠে না, উপর দিকে উঠলে কোটি যা হওয়ার হবে। এখন এখানে যদি একটা বিন্দু থাকে, এইখানে একটা বিন্দু থাকে, তাহলে এর কোটি হবে কত? কোটি হবে 1, কারণ এক ঘর উপরে কোটি হবে 1। আর ভুজ হবে কত? কারণ এই বিন্দুটা এইখানে আছে, এখানে একটা বিন্দু আছে, এই একটা বিন্দু। এখন এর ভুজ হবে কত? এই সে ও বিন্দুটা এই জায়গায় না, ও বিন্দুটা হবে এই জায়গায়, ও বিন্দু, ও এক্স আর ও ওয়াই, ও এক্স আর ও ওয়াই। অ্যান্ড এই একটা বিন্দুর নাম দিলাম আমি পি বিন্দু। এখন এই বিন্দুর ভুজ কত? পি বিন্দুর ভুজ হবে কত? পি বিন্দুর ভুজ, প্রথম তো ভুজ লিখতে হয়। এটা ভুজ হয়েছে ডান দিকে কত ঘর গেছে, এই ও বিন্দু থেকে ডান দিকে কয় ঘর গেছে সেটা হবে ওই পি বিন্দুর ভুজ। তো ডান দিকে কত ঘর গেছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 6। তাহলে পি বিন্দুর ভুজ হবে 6। আর কোটি হবে কত? কোটি যাবে কি উপরের দিকে, এই 6 ঘর যাওয়ার পর উপরের দিক গেছে কয় ঘর? 1 ঘর গেছে। আর দাগ বেশি দাগ দেওয়া যাবে না, 1 ঘর উপরে গেছে, তাহলে কোটি হবে 1, একদম সোজা। তাহলে কি শেখা গেল? যে এক্স অক্ষের উপরে কোনো বিন্দুর কোটি হবে 0, আর ওয়াই অক্ষের উপরে ওয়াইয়ের দিকে যেহেতু কোটি, ওয়াই অক্ষের উপরে কোনো বিন্দু থাকলে তার ভুজ হবে 0। আবার কই, এক্স অক্ষের উপর কোনো, এক্স অক্ষ মানে হচ্ছে ভুজ, তাই ভুজের উপরে যদি কোনো বিন্দু থাকে সেইটার কোটি হবে 0। আর ওয়াই অক্ষ হচ্ছে কোটির উপরে কোটি, এই সোজা বরাবর যদি কোনো বিন্দু থাকে, এই দাগ বরাবর যদি কোনো বিন্দু থাকে উপরের দিকে, দাগ উপরের দিকে অথবা নিচের দিকে কোনো বিন্দু থাকে, তার ভুজ হবে 0। আর এক্স অক্ষের উপরে যদি কোনো বিন্দু থাকে, তার ভুজ হবে, এই কোটি হবে 0, কারণ উপর দিকে তো উঠে না। বারবার আমি বলতেছি যে আবার ওই এক্স অক্ষের উপরে, এই রেখাটার উপরে যদি কোনো বিন্দু থাকে, তার কোটি হবে 0, এবং এই রেখাটার উপরে যদি কোনো বিন্দু থাকে, তার ভুজ হবে 0। এখন পি বিন্দু বাই করা শেষ। তারপরে এখন এই গ্রাফ কাগজের উপরে আমি 4টা বিন্দু দেবো, 4টা বিন্দু বসাইতে হবে। 4টা বিন্দু কি বিন্দু? 1 নম্বর বিন্দু হচ্ছে পি, 1 নম্বর বিন্দু হচ্ছে ধরো কিউ, একটা বিন্দু দেওয়া আছে 5 এবং 4। তারপরে আরেকটা বিন্দু দেওয়া আছে, 2 নম্বর বিন্দু দেওয়া আছে 0, 4। আরেকটা বিন্দু দেওয়া আছে 5, 0। আর একটা বিন্দু দেওয়া আছে, এটার নাম দেই এ, এটা বি নাম, আর এটা হচ্ছে ও নামে, এটা হচ্ছে 0, 0 বিন্দু। এখন 0, 0 বিন্দু, এই 1টা 2টা 3টা 4টে স্থানাঙ্ক আমরা এই গ্রাফ বরাবর, এই গ্রাফের উপর বসাইতে হবে। তাই প্রথমে হচ্ছে যে কি বসাবো, যে কিউ বিন্দুটা বসাবো, এই যে কিউ স্থানাঙ্কটা বসাবো। কিউ স্থানাঙ্ক প্রথম হচ্ছে ভুজ, প্রথমটাতে ভুজ থাকে আমরা জানি সবসময় ভুজ, তারপরটা কোটি। তাহলে প্রথমটা হচ্ছে কিউ এর প্রথম ভুজ হচ্ছে কত? 5। তাহলে ভুজ কোন দিকে যায়? খাতার ডান দিকে। কত ঘর যাবে? 5 ঘর, কারণ এই যে ছোট ছোট ঘরগুলো, ঘরের প্রত্যেকটা ঘরকে আমরা ধরছি কত? 1, প্রত্যেকটা ঘরকে আমরা ধরছি 1। তাহলে 5 ঘর গেছে, তাহলে কত গুণ? 1, 2, 3, 4, এই 5। এই পর্যন্ত হচ্ছে ভুজ, এবং এই পর্যন্ত ভুজ। তারপরে আর কোটি কত? কোটি হচ্ছে 4। তাহলে এই বিন্দু থেকে, এই যে কলম রাখা আছে, এই কলমের এই বিন্দু থেকেই উপরের দিকে যাইতে হবে। উপরের দিকে কত ঘর যাইতে হবে? 4 ঘর, কারণ ওখানে আছে কত? 4। 1, 2, 3, 4। এইখানে এই বিন্দুতে যেতে হবে। অবশ্যই কলম দিয়ে না, পরীক্ষার সময় অবশ্যই কি রুল দিয়ে। তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে কি? কিউ বিন্দু, এবং এটা লিখে দিতে হবে 5 এবং 4। এই শেষ, বিন্দু স্থাপন করা শেষ। তারপর হচ্ছে আরেকটা বিন্দু হচ্ছে এ বিন্দুতে কি দেওয়া আছে? 0, 4, 0, 4, এখানে এটা বসাইতে হবে। এ বিন্দুর ভুজ কত? 0। এ বিন্দুর ভুজ কত? 0। তাই এই ভুজ যদি 0 হয়, তাহলে এটা তো এখানেই, কারণ এখান থেকে এই 0 বিন্দু, ও বিন্দু এখান তো শেষ, ও এখান থেকেই শুরু, তাই এখানে 0, ভুজ 0, তো ভুজ 0 হবে এখান থেকেই হবে। এবং এর কোটি কত? কোটি হচ্ছে 4। তার মানে এই যে
ও বিন্দু এখান থেকে তো এটা ভুজ নাই মানে এখানে এই বিন্দুটা এখানেই আছে, এখান থেকে কোটি, আর এটা কোটি এ এর কোটি আছে কত, কোটি আছে 4, এ এর কোটি আছে কত 4, এই যে এ এর কোটি আছে 4, তাহলে এই বিন্দু থেকে উপরের দিকে 4 ঘর যাবে, এই বিন্দু থেকে উপরের ঘর 4, যেহেতু এর ভুজ নাই তাহলে ভুজ এখান থেকে শুরু যেহেতু হয়েছে তাহলে এখান থেকে 4 ঘর উপরে যাবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর এই 4 ঘর, এখানে এই বিন্দুটা স্থাপন করা হবে এবং এই বিন্দুটার নাম হয়েছে এ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে 0 4, এই বিন্দু স্থাপন করা শেষ। তারপরে হচ্ছে ইয়া বি বিন্দু, বি বিন্দু দেওয়া হচ্ছে 5 আর 4, তার মানে বি বিন্দুর ভুজ হয়েছে যে 5 এবং কোটি হয়েছে কি 0, তাই ভুজ 5 হলে কি হয় এই 1 2, এখান থেকে সবসময় গোনাগুনি করতে হবে, 1 2 3 1 2 3 4 এই 5, এখানে শেষ হয়েছে এবং এখানে শেষ হওয়ার পরে কলমটা এখানে ধরে রাখতে হবে। তারপরে এসে কোটি হচ্ছে 0, কোটি 0 মানে উপরের দিকে 0 করা যাবে, উপরের দিকে 0 করা যাবে মানে যাইবে না, উপরের দিকে 0 করা যাবে মানে কি এখানে এই বিন্দুটা এখানেই থেকে যাবে, এটার নাম হচ্ছে বি বিন্দু এবং এটা লিখতে হবে কি বি বিন্দু কি লেখে 5 এবং 4, 5 এবং 4। তারপর আছে ও বিন্দু, এই ও বিন্দুটা বসাইতে হবে। ও বিন্দু কীভাবে বসাবো, ও বিন্দুর ভুজ হচ্ছে 0 কোটিও 0, তার ভুজও 0 কোটিও 0, তো এটার নামও হচ্ছে কি ও বিন্দু মানে 0 বিন্দু, এখানে কিছুই নাই, এখানে ও বিন্দুটা হচ্ছে কি হবে 0, 0 মানে কোটিও 0 ভুজও 0, এভাবে শেষ। এখন যদি হয় ঋণাত্মক দিকে যায়, মাইনাস হয়, যেমন 131 পৃষ্ঠায় যে বিন্দুগুলো আছে এগুলো বসাইতে যেমন এভাবে দেওয়া আছে, এ একটা বিন্দু দেওয়া আছে যার হচ্ছে -3,5,5 এই বিন্দুটা বসাইতে হবে এবং আর একটা দেওয়া আছে বিতে দেওয়া আছে -4, -4 এই দুইটা বিন্দু বসাইতে হবে। এখন এখানে তো মাইনাস আছে, এতক্ষণ আমরা যে অঙ্ক করছি তো -3, 5.4, আর এখানে মাইনাস আছে, এতক্ষণ তো আমরা মাইনাস শিখিনি, এতক্ষণ শিখছি কি প্লাস দিয়ে 5 4 0 0 কিন্তু ধনাত্মক, 0 হচ্ছে ধনাত্মক। -1 বড় নাকি 0 বড়, অবশ্যই 0 বড়। -3 বড় নাকি 0 বড়, অবশ্যই 0 বড়, এটা মনে রাখতে হবে। এখন এই বিন্দু নতুন একটা জিনিস এসেছে মাইনাস, আর একটা জিনিস এসেছে এই 5.4, এই পয়েন্টের অঙ্ক আমরা করি না, পয়েন্ট মানে কি আধা, তার মানে এই যে ঘরগুলো দেওয়া আছে এই ঘরগুলো অর্ধেক মানে এই ঘরগুলোর মাঝখানে পড়বে, ঠিক আছে। যেমন এখান থেকে কোটি আমি গুণে গেলাম, কোটি 1 2 3 4 কত দেওয়া আছে 5.5 না, 4 এই 5 আর দেওয়া আছে 0.5 মানে আধা, 0.5 মানে আধা, তাহলে আধা করে এই অর্ধেক যাইবে, এই অর্ধেক এখান থেকে এই পাশ শেষ হয়েছে, তো এখান থেকে অর্ধেক যাইবে, এইটা হচ্ছে আধা, এইখানে হবে এই পয়েন্টটা, ঠিক আছে এরকম। আচ্ছা এরকম আর একটা ছক এঁকে নিলে ভালো হবে, এখান থেকে এই বিন্দুগুলো স্থাপন করা, এই বিন্দু এবং বি বিন্দু স্থাপন করে দেখাইতে হবে একটা নতুন ছক আঁকার পরে, কারণ এখান থেকে এটা তো মোছা যায় না। যে ইতিপূর্বে আমাদের একটা ছক রেডি হয়ে গেল, এখান থেকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টানা হবে, যেহেতু এখানে এখন মাইনাস সাইন করবো মানে এক্স অক্ষের উপরের দিকে যাইতে পারে, এক্স অক্ষের এই দিকে যেতে হবে, বাম দিকে যাইতে পারে অথবা নিচের দিকে যাইতে পারে, এবং ওয়াই অক্ষের কি উপরের দিকে যাইতে পারে। এই জন্য আমরা এরকম যদি পরীক্ষার সময় গ্রাফ দেওয়া হয় তাহলে সেটা কি করতে হবে, মাঝখান থেকে একদম মাঝখান থেকে এক্স অক্ষ ওয়াই অক্ষ নিতে হবে, মাঝখান থেকে, আমি আবার বলতেছি মাঝখান থেকে এক্স অক্ষ ওয়াই অক্ষ নিতে হবে। যদি বিন্দুগুলা প্লাস মাইনাস হয় তখন প্লাস মাইনাস হলে সব দিকে যাইবে। এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে এক্স ড্যাশ বিন্দু, আর এটা হচ্ছে ওয়াই বিন্দু, একদম ওয়াই খাড়া নিচের দিকে টান, আর এটা হচ্ছে এক্স বিন্দু মানে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ অক্ষ মানে ওয়াই এর ঋণাত্মক দিকে যাবে, নিচের দিকে যাবে। তাহলে 131 পৃষ্ঠার এ নাম্বার, 131 পৃষ্ঠায় এ নাম্বারে কী দেওয়া আছে, এই বিন্দু তিনটে 131 পৃষ্ঠা দেওয়া আছে, এ দেওয়া আছে -3.1
.5,5.4 এবং বি দেওয়া আছে এত, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে এত। এবং এতক্ষণ আমরা মাইনাসের অঙ্ক করি না, মাইনাস কোথায় বসে স্থানাঙ্কের অঙ্কে এটা আমরা জানি না। এবং 0.5 যে দেওয়া আছে আধা, 0.5 0.5, এই 0.5 এটাকে বলা হয় আধা বা অর্ধেক, আধা বা অর্ধেক, এটাকে বলা হয় আধা বা অর্ধেক, ঠিক আছে। এখন এই স্থানাঙ্কগুলো কীভাবে বসাইতে হবে, মাইনাস হলে আমরা জানি কি যাইবে, ভুজ যদি মাইনাস হয়, এটার নাম কি, প্রথমটা হচ্ছে ভুজ আর দ্বিতীয়টা হচ্ছে কোটি। তো ভুজ যদি মাইনাস হয় তা ভুজের মাইনাসের দিকে যাইবে, এবং কোটি যদি মাইনাস হয় তা কোটির মাইনাসের দিকে, মানে নিচের দিকে যাইবে। ভুজ মাইনাস হলে সেটা যায় বাম দিকে, খাতার বাম দিকে, আর কোটি যদি মাইনাস হয় সেক্ষেত্রে সেটা যায় নিচের দিকে। তা আমরা এই বিন্দু বসাবো। এই বিন্দু প্রথমটা দেওয়া আছে কি, ভুজটা দেওয়া আছে, ভুজ দেওয়া আছে 3.5, 3.5 মানে 3.5। আবার আধা কিন্তু এরকম লেখে 1/2, এরকম কিন্তু আধার অঙ্ক আসতে পারে আধা, তাই -3.5। এখন 3.5 ভুজটা কি নিচের দিকে, ভুজটা হচ্ছে তো খাতার এই অক্ষ বরাবর ভুজ একদম, এটা হচ্ছে মাইনাসের ভুজ, আর এদিকে গেলে কি প্লাসের ভুজ। যদি 0 থেকে এদিকে যায় তাহলে প্লাসের ভুজ, আর 0 থেকে এদিকে গেলে হচ্ছে কি মাইনাসের ভুজ, বাম দিকে গেলে মাইনাসের ভুজ। এখন প্রথমটা ভুজ হচ্ছে -3.5, আর 3 দিতে হবে, -3.5, মাইনাসের দিকে এদিকে যাইবে অবশ্যই ভুজটা। তাহলে প্রত্যেক ঘরকে যদি এক এক ধরি, তাহলে এই একটা ঘর 1 2 এই 3, আরও আছে কত, 3-এর পরে আরও আছে কত 0.5, মানে আধা আছে, তাহলে আটটু যাইবে, এই অর্ধেক যাইবে, এই ঘরটার অর্ধেক যাইবে, অর্ধেক গেলে এই এখানে হয় না, বিন্দুটা এখানে আসে। এখানে বিন্দুটা দেওয়া যাবে না, কারণ কোটি দিতে হবে, কোটি এখানে পড়ে গেছে গোলটা, কিন্তু এটা দেওয়া যাবে না, কোটি দিতে হবে, কোটি। এখন কোটি কত, কোটি হচ্ছে 5.5, মানে উপরের দিকে 5 ঘর যাবে, এখান থেকেই উপরের দিকে 5 ঘর যাবে, এখান থেকে উপরের দিকে 5 ঘর যাবে উপরের দিকে, কিন্তু প্লাসের দিক গেছে, কারণ এখানে কিছু নাই, কিছু নাই মানে কি প্লাস 5.5, 5.5, তাহলে যাবে কি উপরের দিকে, কারণ প্লাস কিছু নাই মানে পিছনে সাইন আছে প্লাস, তাহলে উপরের দিকে 5.5 ঘর যাবে, 5.5 ঘর। তো আগে 5 গুণিতে আবার 5.5 পাবো, মানে তাহলে এই যে 1 ঘর, মাঝখান দিয়ে গুনতে হবে কিন্তু, এই যে 2 ঘর, এই 3 ঘর, এই 4 ঘর, এই হচ্ছে 5 ঘর, আরও যাইবে আধা, কারণ এখানে আছে কত 0.5 আছে, তাহলে এখান থেকে আরও আধা উপরে দিবে, তো উপরে আধা গেলে এই মাঝখানে হয় না, এখানে এই বিন্দুটা হবে এখানে, এবং এটার নাম লিখতে হবে এ লেখার পরে লিখতে হবে কত -3. এখানে লিখে দিতে হবে গ্রাফ কাগজে রুল দিয়া 3.5, 5.5, এই লেখা শেষ। এরপরে বি বিন্দু দেওয়া আছে কত, বি বিন্দু দেওয়া আছে -5, তা -5টি কি, যে ভুজের -5, ভুজের দিকে, প্রথমটা যেহেতু ভুজ, -5 ভুজ, তাহলে ভুজটা কি এইদিকে যাবে, মাইনাসের ভুজটা কি এদিকে যাবে, কত -5, তো 5 ঘর আমরা সোজা মিলে 1 2 3 4 এই 5 ঘর আছে এখানে। আর দেওয়া আছে কত 0, কোটি দেওয়া আছে কত, কোটি দেওয়া আছে এখানে 0, তাহলে 0 কোটি তো উপরের দিকে, 0 তো ধনাত্মক, তাহলে উপরের দিকে কোটি 0 মানে যাইবে না, এখানেই বিন্দুটা শেষ। এই কোটি 0 মানে উপরের দিকে কোটি উঠবে না, এখান থেকে এই বিন্দুটা দেওয়া শেষ, এবং এই বিন্দুর নাম হচ্ছে বি বিন্দু। এখানে লিখে দিতে হবে বি -5, 0, এভাবে স্থানাঙ্কগুলো স্থাপন করতে হবে। এরপর আছে সি বিন্দু, সি বিন্দুতে আছে -4, মানে ভুজটা হয়েছে মাইনাস, আর কোটি হয়েছে কি মাইনাস, ভুজও মাইনাস কোটিও মাইনাস। তো ভুজের মাইনাস কোন দিকে যাইবে, পিছনের দিকে যাইবে, অবশ্যই কি এদিকে যাবে, এদিকে যাবে কত 4 ঘর, এদিকে যাবে 4 ঘর, 4 - 4 1 2, এখান তো দাগটা ঘন ঘন হয়ে যেতেছে, এখানে বেশিটা হাত লাগানো যাবে না, তাহলে ঘন হয়ে যাবে, গ্রাফটা ভালো দেখা যাবে না। তো কত হয়েছে 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, এই 4 ঘর, এই 4 ঘর। আচ্ছা এখানে ধরলাম আরও আছে কোটি, এখন এই ভুজ শেষ, মাইনাসের ভুজ শেষ, এবং এখানে আছে কি মাইনাসের কোটি দেওয়া আছে কত -4, তো -4 কোন দিকে যাবে, কোটি ঋণাত্মক দিকে যাবে, বা মাইনাসের দিকে যাবে, মাইনাসের দিকে কোটি কোন দিক, নিচের দিকে, কারণ ওয়াই প্রাইম, এই যে ওয়াই প্রাইম কি নিচের দিকে, কোটির নিচের দিকে যাবে ওয়াই প্রাইমের দিকে, তাহলে নিচের দিকে যাবে, তো নিচের দিকে যাবে কয় ঘর, -4 ঘর দেবে, 4 ঘর। তাহলে এখান থেকে 4 ঘর নিচে নামতে হবে, এখান থেকে এই 1 ঘর 2 ঘর 3 ঘর এই 4 ঘর, -4, এই বিন্দুটার নাম কি বিন্দু, সি বিন্দু, এই বিন্দুটার নাম কি সি বিন্দু, সি বিন্দু লিখে গিয়ে -4, -4। আচ্ছা এখন সর্বশেষ যে ডি বিন্দু আছে, এখানে আমি 4টে কয়েতেছি, মেইন বইয়ের 131 পৃষ্ঠে আরও কতগুলো বিন্দু আছে, সেগুলো কি স্থাপন করা চেষ্টা করতে হবে।
এবার ডি বিন্দুতে দেওয়া আছে কি 3.5 মানে 3.5 দেওয়া আছে। ডিটা 3.5 কোন দিকে যাবে, ভুজ হয়েছে প্লাসের, কারণ 3.5 এটা পিছনে সাইন নাই মানে কি প্লাস, তাহলে এদিকে 3.5 ঘর যাইবে। 3.5 ঘর গেলে 1 ঘর 2 ঘর এই 3 ঘর। আর কোটি কত, কোটি এসে যাইয়া -5.5 -5.5, তাহলে কোটি মাইনাসের দিক গেছে। মাইনাসের কোটি কোন দিকে, নিচের দিকে, তাহলে এখান থেকে যে কলম ধরছে এখান থেকেই 5.5 ঘর নিচে যাইবে। তাই এখান থেকে 5 ঘর লাগে যাইলি 1 ঘর 2 ঘর এই 3 ঘর এই 4 ঘর এই 5 ঘর, আরো আছে কত 0.5 মানে আরো আধা ঘর দেখতে হবে। এখান থেকে আধা মানে কত, এই অর্ধেক। এখান থেকে আধা মানে কত, এই অর্ধেক। এখানে একটু গাঢ় করিয়া বিন্দু দিয়ে বিন্দুটা স্থাপন করতে হবে। এই বিন্দুর নাম হচ্ছে ডি বিন্দু। এটার ভুজ দেওয়া আছে 3.5, -5.5। এভাবে বিন্দুগুলো স্থাপন করা হয় এবং 131 পৃষ্ঠায় এর বিস্তারিত অনেকগুলো দেওয়া আছে। এখান থেকে আমি 4টি শিখিয়ে দিলাম। এ বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে খাতায় নোট করে রাখতে হবে আগে, তারপর প্রশ্ন করতে হবে। আচ্ছা, এরপরে আছে যে চতুর্ভাগ। চতুর্ভাগটা আবার কি, যেমন চতুর্ভাগ মানে কি 4 ভাগ, তাহলে এই 1 ভাগ এই 1 ভাগ এই 1 ভাগ আর এই 1 ভাগ, এই 4 ভাগের চতুর্ভাগ। এই 4 ভাগের চতুর্ভাগ, এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এখন প্রথম চতুর্ভাগে এই চতুর্ভাগটায় ভুজের চিহ্ন হবে কি, ধনাত্মক হবে। ভুজ, এই চতুর্ভাগের ভিতর ভুজটা কি, এই চতুর্ভাগের ভিতর ভুজটা এটা না, এটা ভুজ, তো এটা হচ্ছে কি ধনাত্মক ভুজ মানে এক্স হবে। আর এই চতুর্ভাগে ভুজ কি ঋণাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে ভুজ কি ঋণাত্মক না, এই যে এক্স প্রাইম, এটা হচ্ছে ঋণাত্মক, এটা মুছে গেছে, এই এক্স প্রাইম। ভুজ হয়েছে কি, ভুজের চিহ্ন হয়েছে এক্স প্রাইম। এখন যদি প্রশ্ন আসে যে প্রথম চতুর্ভাগে ভুজের চিহ্ন কি, তো প্রথম চতুর্ভাগে ভুজ হয়েছে এইটা, এই প্রথম চতুর্ভাগের ভুজ হয়েছে কি এইটা, এর চিহ্ন হয়েছে কি এক্স, এবং দ্বিতীয় চতুর্ভাগে ভুজের চিহ্ন কি এক্স প্রাইম। এখন যদি বলা হয় প্রথম চতুর্ভাগে কোটির চিহ্ন কি, তো কোটির চিহ্ন তো এই ওয়াই। প্রথম চতুর্ভাগ না, এই যে প্রথম চতুর্ভাগ এটার ওয়াই, এটা হচ্ছে কি প্রথম চতুর্ভাগ। এবং যদি বলা হয় দ্বিতীয় চতুর্ভাগে কোটির চিহ্ন কি, কোটির চিহ্ন দ্বিতীয় চতুর্ভাগে, এই যে দ্বিতীয় চতুর্ভাগে এই আছে ভুজ আর উপরের দিকে আছে কি কোটি, এই দ্বিতীয় চতুর্ভাগ। এই দ্বিতীয় চতুর্ভাগে কোটির চিহ্ন কি ওয়াই। এখন যদি বলা হয় তৃতীয় চতুর্ভাগে কোটির চিহ্ন কি, তৃতীয় চতুর্ভাগের ভুজ হয়েছে যে এই তৃতীয় চতুর্ভাগে এটা, এবং ভুজ হয়েছে যে এদিকে আর কোটি হয়েছে যে নিচের দিকে, তা নিচের দিক গেলে নিচের দিকে কোটি হলে সেটা কি ওয়াই প্রাইম। তার তৃতীয় চতুর্ভাগে মানে 3 নম্বর চতুর্ভাগে কোটির চিহ্ন কি, কোটির চিহ্ন হচ্ছে ওয়াই প্রাইম, এই শেষ ওয়াই প্রাইম। এবং চতুর্থ চতুর্ভাগে যদি বলা হয় ভুজের চিহ্ন কি, চতুর্থ চতুর্ভাগে ভুজের চিহ্ন হচ্ছে এক্স, কারণ কি এই চতুর্থ চতুর্ভাগ এবং এর ভুজটা হচ্ছে এই আর কোটিটা হচ্ছে এই নিচের দিকে, ভুজের চিহ্ন হবে এক্স এবং কোটির চিহ্ন হবে ওয়াই প্রাইম, এই শেষ। বোঝা গেছে? তো প্রথম চতুর্ভাগে কোটির চিহ্ন এক্স, প্রথম চতুর্ভাগে ভুজের চিহ্ন এক্স, এবং প্রথম চতুর্ভাগে কোটির চিহ্ন ওয়াই, এবং দ্বিতীয় চতুর্ভাগে কোটির চিহ্ন হচ্ছে এক্স প্রাইম, এক্স লিখে উপরে একটু টান। আর দ্বিতীয় চতুর্ভাগে কোটির চিহ্ন ওয়াই। তৃতীয় চতুর্ভাগে ভুজের চিহ্ন হচ্ছে এক্স প্রাইম এবং কোটির চিহ্ন হচ্ছে ওয়াই প্রাইম। এবং চতুর্থ চতুর্ভাগে ভুজের চিহ্ন হচ্ছে এক্স এবং কোটির চিহ্ন হচ্ছে ওয়াই প্রাইম। এবং একটু মুখস্থ রাখতে এবং ছবির মতো মুখস্থ, এগুলো নৈবিত্তিকে আসতে পারে। তারপরে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। 132 পৃষ্ঠায় পিথাগোরাসের উপপাদ্য, একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং আজীবন এই পিথাগোরাসের উপপাদ্য লাগবে যদি পড়াশোনা চালাই যাও, আর না চালাই গেলে তো লাগবে না। 132 পৃষ্ঠায় এখন একটা গুরুত্বপূর্ণ 132 পৃষ্ঠায় বলা আছে যে কোনো বিন্দুদ্বয়, 132 পৃষ্ঠা বের করে 132 পৃষ্ঠা ধর, যে কোনো বিন্দুদ্বয়ের ভুজ আর কোটি যদি সমান হয়, যেমন ভুজও 5 কোটিও 5, ভুজও যদি 10 হয় তা কোটিও 10, ভুজও 3 কোটিও 3, এরকম যদি হয় তাহলে তাদের সেই বিন্দুগুলো কত দূরে অবস্থিত সেটা মাপতে হবে
এর কোটি হিসাব করে যেটা সমান থাকবে সেটা বাদ দিয়ে দিতে হবে। যেমন আমি একটা জিনিস দেখাই যে এখানে একটা বিন্দু, পি বিন্দুর ভুজ দেওয়া আছে 3 এবং 4 দেওয়া আছে কোটি, আর বিন্দুর ভুজ দেওয়া আছে 9 এবং কোটি দেওয়া আছে কত 4, এবং বলা আছে যে এই বিন্দু দুইটার, এই পি এবং আর এর বিন্দু দুইটার দূরত্ব নির্ণয় করো। এই বিন্দু দুইটার দূরত্ব নির্ণয় করুন কিভাবে? দূরত্ব নির্ণয় করতে হবে, এখানে দেখতে হবে সমান আছে কি, কোটি সমান আছে, তাই কোটি দুইটা বাদ কোটি দুইটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে এর দূরত্ব হবে কি, লিখতে হবে পি আর এর দূরত্ব, হবে কোটি তো বাদ গেছে, এই কোটি আর এই কোটি বাদ গেছে, কারণ কোটি দুইটা এক, এজন্য পি আর এর দূরত্ব হবে কি, ভুজের বিয়োগফলের অন্তরের মান, বিয়োগফলের, এত কঠিন করে বোঝার কিছু নাই, যে ভুজের দূরত্ব হবে যাইয়া এই যে দুইটা বাকি আছে এর বিয়োগফল, বিয়োগ করতে হলে অবশ্যই তিনটা যেহেতু আগে লেখা হয়েছে, তিনটা আগে যাইবে না, কারণ 3 হয়েছে 9 ছোট, তার 9টা আগে লিখতে হবে, কারণ বিয়োগ করতে হলে বড়টা আগে লিখতে হয়। 9 বিয়োগ কত 3 সমান কত হবে 6, তাহলে পি আর এর দূরত্ব হবে 6, তাহলে পি আর এর দূরত্ব হবে কত 6। এখন এটা অঙ্কের মাধ্যমে করলাম যে আসলে কোটি এক হয়েছে যখন কোটি বাদ দিয়ে দিছি, ভুজের বিয়োগ করে আমরা দূরত্ব পাইছি কত 6। এখন আমরা এর চেহারাটা দেখি, আসলে এই ঘটনাটা অঙ্কের মাধ্যমে যেহেতু প্রমাণ করা আছে হিসাবে ঠিক আছে, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল ভাবে আমরা চোখে দেখি যে কিভাবে কি হইলো। এখানে পি দেওয়া আছে 3, তাহলে পি 3 কোথায়, ভুজ হয়েছে 3, পি এর ভুজ হয়েছে কত 3, তাই ভুজ যাবে কত এদিক না 1 2 3, এই 3, এবং কোটি দেওয়া আছে কত 4, তাই কোটি দিবে উপরের দিকে 1 2 3 এই 4, এই হচ্ছে যে পি বিন্দু, এই জায়গায় দিলাম আমি পি বিন্দু, এই লিখে দিলাম পি বিন্দু। তারপরে আর বিন্দুটা আমার বসাইতে হবে এই গ্রাফের মধ্যে, আর বিন্দু একই গ্রাফের ভিতরে দুইটা অঙ্ক করাই, কারণ গ্রাফ বারবার আঁকতে একটা ঝামেলা লাগে। 9টা আমার বসাইতে হবে, 9 হচ্ছে যে ভুজ, 9 কি ভুজ, তাহলে ভুজ যাবে কোন দিক, প্লাসের ভুজ যাবে কোন দিক, এদিকে না, প্লাসের 1 2 3 4 5 6 7 8 এই 9 এখানে, এবং কোটি দেওয়া আছে 4, কোটি কত 4, তো 4 যাইবে কোথায়, 4 যাইবে প্লাসের 4 দেওয়া আছে, তাই প্লাসের 4 হলে উপর দিকে যাইবে অবশ্যই, কোটি তো উপর দিকে যায় 1 2 3 এই 4, ঠিক আছে, এটা হচ্ছে আর বিন্দু। এখন আমরা অঙ্ক করে পাইলাম মিলাইয়া যে এই পি আর এর দূরত্ব হচ্ছে, এই যে পি আর এর দূরত্ব হচ্ছে কত পাইছি আমরা 6। এখন দেখি আসলে এটা 6 ঘর কি আছে কিনা, 6 ঘর আছে কিনা গুনতে হবে কি, এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে কয় ঘর আছে সেটা গুনতে হবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে কত ঘর পর্যন্ত আর দূরত্ব আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর মিলে গেছে, এই 6 ঘর, এখানে হয়েছে কত 6, আর এখানে দূরত্ব আছে কত 6, এখানে দূরত্ব আছে কত 6, সোজা অঙ্ক। এর দূরত্ব মাপাটা যদি বুঝতে থাকো তাহলে একটা অঙ্ক করতে পারো। এখানে আর দেওয়া আছে, ধরো দুইটা বিন্দু দিয়ে দিয়ে এই বিন্দু দুটার দূরত্ব বের করবি এবং ছকের মাধ্যমে বসাই দেখাবি যে আসলে দূরত্বটা ঠিক আছে। আমি যেমন এইমাত্র দেখাইলাম, এখানে আর দেওয়া আছে 9,4 এবং আর একটা বিন্দু দেওয়া আছে, কি বিন্দু দেবো, একটা বিন্দু দেওয়া আছে ধরো কিউ দেওয়া আছে, 9 এবং 7, এই বিন্দু দুইটার দূরত্ব কত এটা বের করে দেখাইতে হবে আমারে, এই বিন্দু দুইটার দূরত্ব কত সেটা কি বের করে দেখাইতে হবে। পরে আমরা পড়ব 132 পৃষ্ঠার পিথাগোরাসের উপপাদ্য। এখানে দুইটা প্রথম দিয়া বোঝানো হয় না, এটা হচ্ছে অবস্থান মানচিত্র কাকে বলে। অবস্থান মানচিত্র হচ্ছে কি, কোনো স্থানে অবস্থিত বস্তু সমূহের বিন্দুর মাধ্যমে সাধারণ প্রকাশী অবস্থান মানচিত্র। সোজা কথা, কোনো বস্তু সমূহের, কোনো স্থানে কোনো বস্তু আছে তার সাধারণ একটা প্রকাশী হচ্ছে কি অবস্থান মানচিত্র। কোনো স্থানে বস্তুগুলো যে আছে তার সাধারণ প্রকাশী হচ্ছে অবস্থান মানচিত্র। কোনো স্থানে অবস্থিত বস্তুসমূহের বিন্দুর মাধ্যমে সাধারণ প্রকাশী অবস্থান মানচিত্র। 2 নম্বর হচ্ছে সরল রেখায় দুটি অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ এবং আনুভূমিক। এক্স অক্ষ যেটা এই আনুভূমিক এদিকে যায়, ডান দিকে যায়, সেটা হচ্ছে কি আনুভূমিক। আনুভূমিক মানে ভূমি বরাবর, আনুভূমিক মানে হচ্ছে ভূমি বরাবর, আর ওয়াই অক্ষ মানে উল্লম্ব, মানে খাড়া যেটা, সেটা হচ্ছে কি উল্লম্ব
খাড়া যেটা সেটা হচ্ছে কি উল্লম্ব, এই যে এটা খাড়া খাড়া বলে গেছে, এটা হচ্ছে কি উল্লম্ব তল। বাইরে আমি আগেই বলছি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দুকে বলে মূল বিন্দু। এটা আবার কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দুকে বলে মূল বিন্দু। তাই এই এক্স অক্ষ আর এটা কি ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষের ছেদ বিন্দু মানে ছেদ করছে জায়গা মেশছে, এই এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ মেশছে জায়গা, এই জায়গা হচ্ছে ছেদ বিন্দু, এই বিন্দুটার নাম হয়েছে ছেদ বিন্দু। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দুকে বলা হয় ছেদ বিন্দু বা মূল বিন্দু বলা হয়, এটাকে মূল বিন্দু। এই মূল বিন্দু কি ও, মূল বিন্দু হচ্ছে ও। মূল বিন্দুতে ভুজ জিরো কোটি জিরো কেন? এখন এটা মূল বিন্দুতে, এটা একটা প্রশ্ন যে মূল বিন্দু মানে এই ও বিন্দু, এই মূল বিন্দু বা ছেদ বিন্দু এক্স ও ওয়াই এর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দু বা মূল বিন্দু কোটিও জিরো এবং ভুজও জিরো আর কোটিও জিরো। এটা কেন? এটা বলছে ভুজ জিরো ও কোটি ও জিরো কেন? ভুজও জিরো এবং কোটিও জিরো কারণ এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে কোটি এই ভুজ ডান দিকে শুরু হয়েছে, তো এখান থেকে শুরু হয়েছে মানে শূন্য, এখন পর্যন্ত হয় নাই, শুরু হবে এখান থেকে, এটা হচ্ছে ভুজ শূন্য। আর কোটিও এখান থেকে শুরু হবে, হয় নাই এখনো, তাই এই জন্য কোটিও উপরের দিকে যায় না এখন পর্যন্ত, এখানে এই বিন্দুতেই আছে, তাহলে মানে কোটিও হবে শূন্য। এই জন্য মূল বিন্দুর বা ছেদ বিন্দুর এক্স ওয়াই অক্ষের ছেদ বিন্দুর বা মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0 এরকম। মূলবিন্দু ও এবং এর স্থানাঙ্ক হচ্ছে ভুজ শূন্য কোটিও শূন্য, সোজা কথা। এরপরে আমরা যাব পিথাগোরাসের কাছে। পিথাগোরাস একজন বিজ্ঞানী, গ্রিক বিজ্ঞানী পিথাগোরাস। এই পিথাগোরাস কি বলছে? পিথাগোরাস একটা লাইন বলছে, সেই লাইনটি একটা সূত্র হয়ে গেছে। পিথাগোরাস বলছে যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আজীবনের পড়া, অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার একটা কইলেই হয়। আচ্ছা, এখন এই বিষয়টা আসলে কি? এটা একটা সূত্র, এটাকে বলা হয় পিথাগোরাসের সূত্র। এটা একটা সমকোণী ত্রিভুজের সূত্র। একটা সমকোণী ত্রিভুজ, আমরা জানি সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি হয়, এবং এইটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এবং এই যে এ বি বিন্দু, এ বিটা হচ্ছে যে আনুভূমিক তল বা ভূমি, এটা হচ্ছে কি ভূমি, এটাকে আনুভূমিক এতদিন আমরা চিনছি আনুভূমিক, এটা হচ্ছে কি ভূমি, আর এটা হচ্ছে লম্বা বা লম্ব, এটা কি লম্ব কি এ সি এটা হচ্ছে কি লম্ব, আর এ বি সি এটা হচ্ছে অতিভুজ। এখন পিথাগোরাস বলছে যে এই ভূমি আর এই লম্ব, এই দুইটার বর্গ করিয়া যোগ করলে এই বিসি এর সমান হবে, এইটার সমান হবে, মানে সোজা কথা হচ্ছে এই বাহু আর এই বাহু যোগ করলে এই বাহুর সমান অথবা কাছাকাছি হয়। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বোঝার বিষয়টা কি, এই বাহু আর এই বাহু যদি একখানে জোড়া লাগায় বা যোগ করে তাহলে এই বিসি বাহুর সমান অথবা কাছাকাছি হয়। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের মূল কথা। এখন এটা হচ্ছে সূত্র, এটা অনেকে সূত্র মুখস্থ রাখে যে এস স্কয়ার সমান বি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার, এরকম মুখস্থ রাখে। আসলে মুখস্থ রাখার নিয়মটা হচ্ছে অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এইটাকে অতিভুজ, ভূমি কোনটা? ভূমি হচ্ছে নিচের এটা ভূমি, এবং লম্ব কোনটা? লম্ব হয়েছে এইটা। এখন সবসময় যেটা ভূমি হইবে এমন কোনো কথা না, ক্লাস 9 এবং 10 যাই এইটা ভূমি নাও হইতে পারে, সেটা হচ্ছে আরো ব্যাপক লেভেলের পড়া, সেটা হচ্ছে আরেক ধরনের পড়া, এবং সেখানে কিছু চিহ্ন দেওয়া থাকে, চিহ্নের মাধ্যমে ভূমি চিহ্নিত করা যায়। আপাতত 8 ক্লাসে কি এই নিচেরটাকে ধরতে হবে ভূমি। এখন সে বলছে কি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্রটা বলছে। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, এই সূত্রটা একটু পরে অঙ্কে লাগবে। আচ্ছা, 133 এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমি আগে বলছি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মুখস্থ হয়ে যাওয়ার কথা অনেক আগেই। আচ্ছা, এখানে আরেকটু করা যায়, যেমন অতিভুজ সমান এই যে স্কয়ারটা আছে না, স্কয়ারটা সমান সমান ওই পাশে আমি লই গেলাম, ওই পাশে লই গেলে হবে
এই রুট হবে, এই রুট হয়ে যাবে, স্কোয়ার ওই পাশে গেলে কি হয়, রুট হবে, রুট এই পাশে এলে কি আবার স্কোয়ার হয়ে যেতে পারে। এবং এইটা যা আসলে এই থাকবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সোজা কথা। এই দুইভাবে সূত্রটা মুখস্থ রাখতে হইবে। আচ্ছা, 133 পৃষ্ঠায় বলা হয়েছে যে দুইটা বিন্দু দেওয়া আছে। প্রথম বিন্দু দেওয়া আছে কি 133 পৃষ্ঠায়, 133 পৃষ্ঠায় 10 লেখা হয়। 133 পৃষ্ঠায় প্রথম বিন্দু দেওয়া আছে বি, এটা দেওয়া আছে -8,4, এবং দ্বিতীয় বিন্দু দেওয়া আছে, প্রথম বিন্দু এত, দ্বিতীয় বিন্দু দেওয়া আছে কত, 0,0, মানে মূল বিন্দু। এটা হচ্ছে প্রথম, দ্বিতীয় বিন্দু, এটা দেখে চেহারা দেখে আমরা বুঝি কি মূল বিন্দু, কারণ মূল বিন্দু ভুজও 0, কোটিও 0। এখন এই যে 133 পৃষ্ঠা যে ছকটা দেওয়া আছে, ছকের মধ্যে এরকম দেওয়া আছে। আচ্ছা, এটা আলাদা, ছকের ভিতরে দেওয়া আছে প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, এবং ছকের ভিতরে বলা আছে যে ভুজের পার্থক্য কত। ভুজ কোনটা, এই দুইটা বিন্দুর পার্থক্য, ভুজের 133 পৃষ্ঠা বাইর করিয়া ভুজের পার্থক্য। তারপরে দেখতে হইবে ভুজের পার্থক্যটা কি, তা ভুজ কোনটা, ভুজ হচ্ছে -8 আর কত 4, তা ভুজের পার্থক্য। এখন ভুজের পার্থক্য মানে বিয়োগ করতে হইবে, তা ভুজ হচ্ছে -8 আর 0, তা কোনটা বিয়োগ কোনটা হইবে, 0 বিয়োগ -8 হইবে। কারণ কি 0 বড় না -8 বড়, অবশ্যই 0 বড়, -8 ছোট, কারণ -8 ঋণাত্মক। ভুজের পার্থক্য হচ্ছে 0 - 8 = -8। আরেকটা দেওয়া আছে, আমাদের তো জায়গা নাই, কোটির পার্থক্য হচ্ছে কত, কোটির, এবার হচ্ছে আমি এর নিচে করি কোটির পার্থক্য। কোটির মেন পেজে দেওয়া আছে ছকের মধ্যে, কোটির পার্থক্য কত হইবে, কোটি কোনটা, কোটি এসে যাইয়া ছক করতেছি, ছকের প্রথমটা করতেছি বা দ্বিতীয়টা আমি কইতে পারি না কোনটা উঠেছি, 4 আর কত 0, তা কোটি এসেছে এই দুটো কোটি, তা কোটির বড় কোনটা, 4 বড় না 0 বড়, অবশ্যই 4 বড়, কারণ 4 মাইনাস কত 0, তাই এখানে হচ্ছে 4। কোটির পার্থক্য বাইর করা শেষ। ও আরো একটা আছে দূরত্ব, এর দূরত্ব কত, দূরত্ব কি হইবে, দূরত্ব কি দেওয়া আছে নাকি, দূরত্ব মনে হয় দেওয়া নাই। আর দূরত্ব যদি দেওয়া থাকে তাহলে দূরত্ব হবে, আচ্ছা এখন দূরত্ব দেওয়া আছে, দূরত্বটা বাইর করতে হবে। দূরত্বটা আলাদা বাইর করি, যেহেতু সার্কিটের ধরে না, দূরত্বটার সূত্র আছে, দূরত্বের সূত্র আর পিথাগোরাসের সূত্র ওই একই কথা। দূরত্বের সূত্র হচ্ছে কি, অতিভুজ দূরত্ব সমান, অতিভুজ লাগবে না, দূরত্ব সমান পিথাগোরাসের মতো, দূরত্ব সমান √, ভূমি স্কয়ার, ভুজদ্বয়ের যোগফলের দূরত্বের একটা সূত্র আছে, দূরত্বের একটা সূত্র পাই, যেহেতু এটা দূরত্ব চাইছে, তো দূরত্ব সূত্র হচ্ছে ইয়া ভুজদ্বয়ের পার্থক্য, খাতায় উঠে দিবে, ভুজদ্বয়ের পার্থক্য এর স্কয়ার। আর একটু বড়াই দিলাম, মেন বইতে সূত্রটা আছে, ভুজদ্বয়ের পার্থক্য যোগ হয়েছে কোটিদ্বয়ের পার্থক্য, কোটির পার্থক্য রেখে দিই সংক্ষেপে, কোটির পার্থক্য এটার স্কয়ার। এই সূত্র দিয়ে দূরত্ব বের করতে হবে। তাই যদি আমি এই ছকের দূরত্ব বের করতে চাই, মানে এরকম যে দেওয়া আছে ভুজের পার্থক্য, প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু, এরকম ছক আছে বইয়ের ভিতরে একটা, কোটির পার্থক্য, এরকম একটা দূরত্ব একটা কি, এরকম একটা দূরত্ব একটা পাশে যদি তোমার জায়গা নেই, দূরত্ব ছকের মাধ্যমে আঁকা লাগবে, দূরত্ব কি একটা ছক আছে, তো দূরত্ব কি হবে, দূরত্ব হবে ভুজের পার্থক্য, ভুজের পার্থক্য আমরা পাইছিলাম কত, এই যে উপরে ভুজের পার্থক্য পাইছি কত, ভুজের পার্থক্য পাইছি দুইটা বিন্দু দিয়ে ভুজের পার্থক্য পাইছি 8 -8, এর উপর আবার আছে কি স্কয়ার, এই স্কয়ার দিলাম, এর উপর আবার আছে কি রুট আছে, তা রুটটা দিয়ে দিলাম, রুটটা সম্পূর্ণটার উপর সম্পূর্ণটা দিয়ে দিলাম, এই প্লাস, এবং কোটির পার্থক্য পাইছি 4, এই 4 দিয়ে দিলাম, এবং এই স্কয়ার আছে একটা, স্কয়ারটাও দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এইটা হচ্ছে আলাদা রুটটা আলাদা করবো, রুট আলাদা না করলে ভিতরের কাজটা আমি আগে করি। ভিতরের কাজটা হচ্ছে কি 864, এর ভিতরে মাইনাস থাকুক আর প্লাস থাকুক, যদি এই পাওয়ারটা যদি ধনাত্মক থাকে, পাওয়ার হচ্ছে যে 2, তাহলে কি ধনাত্মক হয়ে যাবে, 8 কত 64, এর উপর 2 থাকে, মানে 8কে 2 বার গুণ, 8 গুণ 2, 8 গুণ
8 সমান সমান 8 64, নট 8 দুগুণে 16, নট 8 দুগুণে 16, 8 64, এই যে লিখতে হবে 64, এই প্লাস এখানে 4 এর উপর 2 থাকে মানে 4 দুইবার গুণ, এই 4 গুণ 4, 4 দুইবার গুণে 4 সেটা কত হয় 16, রুট ওভার এই যে 16, আর 64 আর 16 কত 80, এর উপর আবার একটা আছে কি রুট আছে, তা রুটটা দিয়ে দিলাম। এখন এটাকে ভাঙাইতে হবে, এখন ভাঙাইতে আমি পারি না, অনেকে ভাঙাইতে পারে না, অনেকে ভাঙাইতে বোঝে না, অনেকে নামতে পারে না, অনেকে 16 করে নামতে পারে না, অনেকে 5 করে নামতে পারে না। এই জন্য এখানে আমি ভাঙাইতে পারি সংক্ষেপে, এরকম ভাঙাইতে পারি যে রুট ওভার 5 গুণ 16, 5 16 80, এটা একটা মুখস্থর কথা, 5 16 কি 80। এখন অনেকে এত বড় এত ভাঙাই না, মনে থাকে না, মনে থাকে না। তো এখানে কি হবে রুট ওভার, আমি যদি করি 80, 80কে যদি ভাঙাই 10 দিয়ে যদি ভাঙাই তাহলে কত হবে 8। এখানে আমরা যদি 5 16 80 এরকম যদি না ভাঙাইতে পারি, এরকম 5 16 80 না ভাঙাইতে পারি, তাহলে 80কে তো ভাঙাইতে পারি, যেমন 8 10 কে 80, 8 গুণ 10, 8 10 কে কি 80, এরকম ভাঙান যায় 8 10 কে 80। এখন এটাতে আমি যদি রুটটা আলাদা করি, রুট আলাদা করলে রুট 8 গুণ রুট 10, আলাদা আলাদা করে দিলাম সোজা মতো বুদ্ধি। আলাদা করে দেওয়ার পরে এই পাশে রুট 4 করলে কত হবে রুট 8 করলে 8-এর উপর ভাঙান যায় কি 4 দুগুণে 8, 4 গুণ 2, 4 দুগুণে 8, আবার গুণ এই জায়গা তো 10, 10-এর উপর ভাঙান যায় কি ছোট করে ভাঙান যায় 5 দুগুণে 10। হ্যাঁ, তাহলে প্রথমটা রুট করতে হবে রুট 4, মানে ছোট ছোট ভাঙাইতেছি, গুণ রুট 2, এই গুণ রুট 5, এই রুট 5 গুণ এই রুট 2। এখন সোজা কিরকম সোজা রুট 4, ক্যালকুলেটর চাপ দিলে রুট 4 আসবে কত, ও আচ্ছা কাটা, এই যে রুট 80, এরকম ক্যালকুলেটরে চাপ দিলে অনেক ক্যালকুলেটরে কিন্তু একসাথে 4 একসাথে উত্তর আসে না, এরকম করে করে উত্তর বের করতে হয়, এটা নিয়ম। রুট 4 এর রুট করলে কত হবে 2, গুণ রুট 2 থেকে যাবে, কারণ রুট 2 করলে দশমিক এই যাবে, গুণ রুট 5 থেকে যাবে, গুণ রুট 2 থেকে যাবে। এখন রুট 2 কয়টা, এটা রুট 2, দুইটা রুট 2, তাহলে দুইটা রুট 2 মিললে কি হবে 2 গুণ দুইটা রুট 2 হইলে গুণ আছে পাশাপাশি কি সব কটার গুণ আসে, পাশাপাশি এটার পাশাপাশি গুণ, এটার পাশে ওটার পাশে গুণ, এটার পাশে গুণ, এটার পাশে সব কটার পাশে গুণ, পাশে কি গুণ আছে, তাহলে কি হবে রুট 2 দুইটা, তো দুইটা হইলে গুণ থাকলে কি উপরে উঠে যায় স্কয়ার হয়ে যাবে, দুইটা রুট 2 মানে আছে গুণ অবস্থা থাকলে কি স্কয়ার হয়ে যায়, আর আছে কি এইটা গেলে দুইটা গেলে, আর এই 2 2 এই 2 তো এই 2, আর এই আছে কি রুট 5, এই রুট 5 লিখে দিলাম, এই রুট 5 সমান এই 2, এই রুট আর স্কয়ার ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের বাইরে যদি স্কয়ার আর ব্র্যাকেটের মধ্যে রুট থাকে তাহলে রুট স্কয়ার কাটাকাটি যায়, তাই কি 2 গুণ রুট 5, তো রুট 5 থেকে দিবে, 2 দুগুণে কত, 2 দুগুণে হচ্ছে 4, আর রুট 5, এটাই উত্তর, আর কিছু করা যায় না। কয়েকবার দেখে নিতে পারো অঙ্কটা। এটা হচ্ছে দূরত্ব নির্ণয় সূত্র, মানে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে দূরত্ব নির্ণয় সূত্র। দূরত্ব নির্ণয় সূত্র কি, ভুজদ্বয়ের পার্থক্যের স্কয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্যের স্কয়ার। 133 পৃষ্ঠা যে ছকটা আছে, ছকের এই প্রথমটা করা এবং নিচের আরগুলো সবগুলো করতে হবে এবং কোটি দেখাইতে হবে। এখন 135 পৃষ্ঠা থেকে আগামীকাল করাই নেওয়া হবে 135 পৃষ্ঠা। 135 পৃষ্ঠা থেকে আগামীকালকে একদম 147 48 পৃষ্ঠা পর্যন্ত সম্পূর্ণ শেষ করা যাইবে আগামীকালকে। কঠিন যেগুলো ছিল এগুলো আজকে বোঝানো শেষ, এখন সামনের দিকে মোটামুটি আছে, যাক আগামীকালকে 1 ঘন্টার ভিতর সব শেষ করা যাবে 135 পৃষ্ঠা থেকে। যেটুকু করেছে এটুকুর যেগুলো এক্সারসাইজ আছে এগুলো সম্পূর্ণ খাতায় করতে হবে।